আমাদের চারপাশে এমন অনেক মানুষ আপনি দেখবেন যারা ভীষণ রকম ইনসিকিউরিটিতে ভোগেন। অর্থাৎ যারা সবসময় চান যে এই বুঝি আমায় কেউ দেখলো না, এই বুঝি আমায় কেউ সম্মান করলো না, এই বুঝি আমায় কেউ অবজ্ঞা করলো, এই বুঝি আমায় কেউ গুরুত্ব দিল না, এই ধরনের একটা কৃত্রিম একটা টেনশন সবসময় তারা ভোগেন। এবং এই ইনসিকিউরিটি ফিলটাকে কমানোর জন্য তারা কী করেন, তারা প্রচণ্ড হাঁক ডাক করে কথা বলবেন, চিৎকার করবেন, অন্যকে ধমকাবেন, অন্যকে সঙ্গে মিসবিহেভ করবেন, অন্যকে দাবিয়ে রাখবেন, অন্যকে অপমান করে দেবেন ইত্যাদি। অর্থাৎ তার এই যে নিজের প্রতি যে অবিশ্বাস, তার যে কনফিডেন্সের অভাব, তার যে একটা সবসময় একটা অ্যাটেনশন পাওয়ার যে ইচ্ছে, এই ইচ্ছে থেকে সে কী করবে, সবার মাঝখানে থাকার জন্য সবাইকে সে ধমকে বেড়াবে। অর্থাৎ আই অ্যাম দি বেস্ট, এটা প্রুফ করতে হবে, তার জন্য আস্ফালন বেশি করতে হবে। তো আস্ফালন করে করে অন্যকে বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখো ভাই, আমি তোমার থেকে খুব ভালো, তোমার থেকে আমি স্মার্টার, আই অ্যাম মোর ইন্টেলিজেন্ট, আই অ্যাম মোর স্মার্ট ইত্যাদি। এদের সঙ্গে মিশলে পরে দেখবেন যে ওনার গুরুত্বটা বাড়ানোর জন্য সামনে বসা মানুষটিকে আগে তিনি অপমান করবেন, অর্থাৎ তাকে ছোট করবেন, এই বলে এটি আপনি পারেন না, এটি আপনার দ্বারা হবে না, এটা হচ্ছে না, এটা এমন নয়, এটা তেমন নয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শুরুতেই ওই মানুষটির যে মনোবলটা আছে, তার যে আত্মবিশ্বাসটা আছে, ওটাকে ভেঙে দাও, ওনাকে বিশ্বাস করতে বাধ্য করাও যে হ্যাঁ, উনি সত্যি স্মার্ট নন, উনি সত্যি এই কাজের অযোগ্য। ওনার ভেতরে রিপিটেড এক কথা উনি বলবেন যে এটা আপনার দ্বারা হবে না, এটা আপনি পারবেন না, এটা আপনি পারছেন, এটা আপনার দ্বারা সম্ভব নয়। এই কথা বলে বলে তিনি সেই সামনের লোকটিকে একেবারে মনোবল ভেঙে দেবেন এবং ভেঙে দিয়ে দেখাবেন যে আমি ভাই তোমার ওপরে আছি। এই ধরনের মানুষগুলো কিন্তু সবসময় একটা নেগেটিভ একটা এনভায়রনমেন্ট ছড়িয়ে দেয় সমস্ত জায়গাতে। একটু চোখ কান খোলা রেখে দেখবেন, অবশ্যই এই ধরনের লোকের দেখা আপনি পেয়ে যাবেন। এবং তারা কিন্তু কথার মাঝে মাঝে সবসময় বড় বড় নাম, কিছু বড় বড় হেভিওয়েট শব্দ ইউজ করবেন, যেন আমি ওদের সঙ্গে থাকি, আমি তার সাথে মিশি, আমি অমুক জায়গায় যাই, আমি তমুক জায়গায় খাই ইত্যাদি। অর্থাৎ আমার নামের সঙ্গে অনেকগুলো বড় বড় নাম জড়িয়ে আছে, ঠিক আছে? অর্থাৎ আমি ওই বড় নামের সঙ্গে যুক্ত করে আমি নিজেকে দেখাবো আমিও যেন আসলে বড়। সবটা বাইরের আবরণ দিয়ে হয় না। যারা সত্যি বড় হন, স্কিল্ড হতে হয়, নলেজ রাখতে হয়, এফিসিয়েন্সি রাখতে হয়, তবে সেই মানুষ এমনিতেই সকলের ইম্পর্টেন্স জায়গায় চলে আসে, তাকে সবাই এমনিতেই রেসপেক্ট করেন, এমনিতেই শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আকর্ষিত হন, সবাই তার সামনে এমনিতেই চলে আসেন। তো অ্যাট্রাকশন পাওয়ার জন্য নেগেটিভিটি ছড়ানোর কোনো প্রয়োজন হয় না। আমার অ্যাট্রাকশন পাওয়ার জন্য আর বাকি 5 জন মানুষকে হেয় করা, অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা যদি এটা করতে হয়, তাহলে সেখানে আমার মন হওয়াটা সাজে না, ওখানে আসলে আমি সকলের কাছে হেয় হয়ে যাই। এই বুদ্ধিটুকু রাখতে হবে। ভালো থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন, দেখবেন আশা করি আমাদের আশেপাশে আপনারা এই ধরনের লোককে দেখতে পাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।